জামালপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু। অতিবৃষ্টিতে হাওরের স্বপ্নের ধান পানির নিচে। আশুলিয়ায় ২টি গ্রামে পরপর দুদিন দুর্ধর্ষ ডাকাতি। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। শুনছিলেন নাসিস ইন্টাস গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। জামালপুরের ইসলামপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম গাজী জানান, জামালপুরে সকালে বৃষ্টির সময় দশানী নদীতে মাছ ধরার সময় শামীম নামে এক যুবক বজ্রপাতে নিহত হন। একই সময় ইসলামপুরের পূর্ব চেঙ্গানিয়া এলাকায় সড়ক নির্মাণ কাজ করার সময় বজ্রপাতে সাগর ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এদিকে রাজবাড়ীতে ৩.৫ বছরের মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক যুবক নিহত হয়েছে। তবে মেয়ে সাফিয়া সুস্থ আছে। লাগাতার তাপপ্রবাহের পর ২ দিনের বৃষ্টি জনজীবনে স্বস্তি নিয়ে আসলেও দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর নগরীতে জলাবদ্ধতার তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জেলা শহরের নিচু এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাটে নোংরা পানি, যানজট এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছেন দুর্ভোগের সেই চিত্র। হাওরে চলছিল বোরো ধান কাটার উৎসব। সে আনন্দে হঠাৎই ছন্দপতন অতিবৃষ্টিতে। টানা ২ দিনের ভারী বর্ষণে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের অনেক হাওর চাষির পাকা কাঁচা বোরো ধান পানির নিচে। চোখের সামনে স্বপ্নের ধান ডুবতে দেখে দিশেহারা কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো ছবিতে দেখব তারই কিছু খণ্ডচিত্র।
দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য কুমিল্লার ৩ প্রবেশদ্বার। কুড়িগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সাভারের আশুলিয়ায় ২টি গ্রামে পরপর দুদিন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভেতরে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ ৩৫,০০০ টাকা, একটি আংটি, ২টি রূপার চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ও আসবাবপত্র সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক আবদুল্লাহকে কুপিয়েও তার স্ত্রীর ২টি কান ছিঁড়ে নেয়। একই সাথে বাড়ির ভাড়াটিয়া আজিজুলকে বেঁধে ও তার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ডাকাতরা নাকের ফুল ও নূপুর কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত সোমবার আশুলিয়ার চাকল গ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার, আলেখার চর ও সোয়াগাজী। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই ৩ এলাকা, যেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি ও ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের। ২৫ এপ্রিল রাতে ঝাগরঝুলি এলাকায় ছিনতাইকারী চক্রের হাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুতে আবারও আলোচনা এসেছে ঝুঁকিপূর্ণ এই ৩ পয়েন্টে চরম নিরাপত্তাহীনতার কথা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহর থেকে শহরতলির গন্তব্যে যেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে নামেন অধিকাংশ যাত্রী। গেল ২ মাসে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে কান্দির পাড় পর্যন্ত এলাকায়। সোয়াগাজী ও আলেখার চরও দুটি গুরুত্বপূর্ণ এলাকা। রাত দিন ২৪ ঘন্টা মহাসড়ক থেকে অসংখ্য মানুষ এই ২ পয়েন্ট হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করেন। অথচ রাতের অন্ধকার নামলে জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই ৩ স্টপেজ। ভুক্তভোগীদের অভিযোগ, মোটরসাইকেল বা সিএনজিতে যাত্রী সেজে ওৎ পেতে থাকে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। প্রতিরোধ করলেই মারধর, এমনকি প্রাণ হারানোর ঘটনাও আছে। সবচেয়ে বিপজ্জনক পদুয়ার বাজারের এই মোড়টা এবং লাকসামের মোড় এবং ব্রিটেনিয়া ইউনিভার্সিটির মোড় ঝুঁকিপূর্ণ। 10টার পরে মানুষ চলাফেরা করে না, ডরে। আর একক চললে মানুষের মৃত্যুর লগে লড়াই হতে হবে। সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, তাদেরও একটা মনে হয় যেন একটা সিন্ডিকেটের কাজ করে তারা। বিভিন্ন জায়গায় তাদেরকে কৌশলে নিয়ে যায়, সমস্ত জিনিসপত্র নিয়ে যায়। সিনজি দিয়ে অ্যাটাক করে, অন্যখানের লোক আইয়া করে বাস লইয়ে দেখিয়া। গেল ২৫ এপ্রিল ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার করুণ মৃত্যুতে এখনও তোলপাড় চলছে। জেলা পুলিশের দাবি, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে কাজ করছেন তারা। বিশেষ টিমের অভিযান চলছে, কিছু অপরাধী আটক হয়েছে। স্পেসিফিক যে পদুয়ার বাজার বললেন, তারপরে আলেখার চর, এগুলিতে ছিনতাই বন্ধের জন্য আমরা একটা নতুন অভিনব নতুন কায়দায় আমাদের কিছু জিনিসপত্র আমাদের পুলিশের আমরা কিছু নামাবো। আমরা তো আমাদের আইন প্রয়োগ করতেছি, আমরা কিন্তু অভিভাবক যদি আর একটু সচেতন হয় তাদের কিশোর গ্যাংয়ের ব্যাপারে। অপরাধীরা দ্রুত জামিন পেয়ে বেরিয়ে আসার কারণে অপরাধ প্রবণতা কমছে না বলে মনে করেন এই সরকারি আইনজীবী। আমাদের থেকে কোনো ধরনের গাফিলতি নাই এবং কিশোর গ্যাং, চাঁদাবাদীদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কুমিল্লা শহর আমাদের শহর, এ শহরকে একটা শান্তিপূর্ণ যে পরিবেশ ছিল আমরা এটা বজায় রাখতে চাই। কুমিল্লাবাসীর দাবি, দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হোক যাতে জীবনের নিরাপত্তা পায় সাধারণ মানুষ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুড়িগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ যাত্রী। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহিল জামান বুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 11 জন। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন বুরুঙ্গামারির আসাদমোড় উত্তর তিলাই এলাকার মোহাম্মদ মনির হোসেনের 8 বছর বয়সী মেয়ে মোসাম্মদ সাদিয়া, একই উপজেলার মোহাম্মদ জাহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ নুরুন নবী এবং ধলডাঙ্গা গ্রামের মোহাম্মদ সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মোহাম্মদ লিমন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের কারণে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। যাত্রী চলাচলও সীমিত করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে সীমিত পারাপার হচ্ছেন। অধিকাংশ যাত্রী ইমিগ্রেশন ছাড়পত্র না পেয়ে বন্দর থেকে ফিরে যাচ্ছেন। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেশের খবরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে। ভোজ্য তেলের বিকল্প হিসেবে সরিষা চাষ বাড়াতে নানা উদ্যোগ থাকলেও এবার ঝালকাঠিতে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কৃষকরা বলছেন, ন্যায্য দাম না পাওয়ায় কমছে সরিষার আবাদ। তবে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হওয়ায় সন্তুষ্ট তারা। ঝালকাঠি থেকে মোহাম্মদ মাহিন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবারে রবি মৌসুমে ঝালকাঠি জেলার সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1055 হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে 1030 হেক্টরে। এর মধ্যে বিনা চাষ পদ্ধতিতে 62 হেক্টর এবং প্রচলিত চাষের মাধ্যমে আবাদ হয়েছে 968 হেক্টর জমিতে। উৎপাদনের পরিমাণ সন্তোষজনক হলেও গত মৌসুমে ন্যায্য দাম না পাওয়ায় অনেক চাষি এবছর সরিষা চাষে আগ্রহ হারিয়েছেন। ফলন ভালো হয়েছে, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। গত বছর 4000 টাকা মন বিক্রি করছি, এবছর কিছু বেশি পেরে। সার ঔষধ সবই আমি সরকার থেকে পাই। ফল ভালো হয়েছে, আমি অনেক লাভবান হব। তবে চাষিদের সহজ শর্তে ঋণ, সরিষার ন্যায্য মূল্য, উন্নত বীজ সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। সব ধরনের পরামর্শ এবং বিভিন্ন প্রণোদনা ও বিভিন্ন কর্মসূচির আওতায় যে সরকারি সহায়তা আছে সেগুলো দিয়ে আসছে। আমদানি কমিয়ে দেশীয়ভাবে ভোজ্য তেল উৎপাদন বাড়াতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ানো জরুরি বলে মনে করছেন কৃষি খাতের অংশীজনেরা। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদুল আজহার সামনে গোপালগঞ্জের গবাদি পশুর খামারে খামারে ব্যস্ততা। গত বছর ভারত থেকে গরুরা আসা লাভবান হয়েছিলেন খামারিরা। এবছর তাই অনেকেই বেশি করে গবাদি পশু লালন পালন করেছেন। চাহিদার চেয়েও এবছর বেশি গরু প্রস্তুত হচ্ছে গোপালগঞ্জ জেলায়। সহকর্মী সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিচু ও সমতল ভূমি হওয়ায় ঘাস ও গোখাদ্যের অভাব নেই গোপালগঞ্জ জেলায়। প্রাকৃতিক খাবারেই তাই জেলার ছোট বড় প্রায় 5000 খামারে যত্নে লালন পালন করা হচ্ছে গরু ও ছাগল। খৈল, গমের ভুসি, ধানের কুড়া আর সবুজ ঘাস খাইয়েই কোরবানির জন্য নিরাপদ গরু মোটা তাজা করছেন খামারিরা। ঘাস, খ্যার, খৈল, ভুসি, এর কুড়া, এর ধরনের খাবার খাই। আমরা চাই যাতে ভারত থেকে গরু না আসুক। ভারত থেকে গরু আসলে আমাদের প্রান্তিক চাষিদের পরে একটা খারাপ পড়ে। ও খাদ্যের যা দাম যে হারে বাড়ছে তাতে তো আমাদের প্রচুর খরচা হচ্ছে। গবাদি পশু লালন পালনের প্রবণতা বাড়ছে খামারের সংখ্যা। ফলে খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। কুরবানির হাটে তোলার লেগে গরু গেলে প্রস্তুত করতে আছে। দানার খাবার দিয়ে যেমন আপনার ভুট্টা, গুঁড়ো, চাউল, মানে ধান, পরে বিভিন্ন আমাদের নিজেদের হাতে খাবার তৈরি করে আমরা নিজেরা খাওয়াই। কোরবানি আসতেছে, ঈদেতে আমরা সেল দেওয়ার ইচ্ছা আছে। গরুরও তাজা মানানোর জন্য ভালো খাবার দাবার দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ সূত্রে জানা গেছে, এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 36,000, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে প্রস্তুত হচ্ছে চাহিদার তুলনায় 5000 বেশি গবাদি পশু। হৃষ্টপুষ্টকরণের জন্য আমরা বিভিন্ন খামারিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা গরু মোটা তাজাকরণের জন্য ষাঁড় গরু রেডি করছি। গোপালগঞ্জে চাহিদা আছে 35,000,
441। ফলে আমরা দেখছি যে প্রায় 5517টা গরু উদ্বৃত্ত থাকবে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। বলছেন এবারও ভারত থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, এই মুহূর্তে ভোজ্য তেল নিয়ে ব্রিফিং করছেন সচিবালয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা বিষয়টা জানান, গত সরকারের আমল থেকে, গত অক্টোবর নভেম্বর থেকে, তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আমল থেকে আমরা এই সমন্বয়ের কথাটা বলে আসছি। গত 6 মাস থেকে এটা আসলে অনেক লং ডিলে। তখন হয়তো ওই সরকার বলছে যে সামনে নির্বাচন আসতেছে, নতুন সরকার গঠন হচ্ছে। আপনারা দেখেছেন মাননীয় বাণিজ্যমন্ত্রী যখন সরকার গঠন করার পরে রমজানে আমাদেরকে ডেকেছে, রমজানের প্রথম দিকে। তখনও আমি উল্লেখ করেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে উল্লেখ করা হয়েছিল, যেহেতু এখন রমজান, আমরা আর মূল্য সমন্বয়ের কথাটা আপনাকে অনুরোধ করবো না, বাট রমজানের পরে পরে এই সমন্বয়টা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেবেন। আসলে বস্তুত বিষয়টা হয়েছে, এটা আমাদের বারবার আর্জ করার কারণ হয়েছে বিশ্ববাজার। মাননীয় মন্ত্রী একদম রাইটলি উল্লেখ করছেন যে উচ্ছে যখন কোনো কিছুর দাম বেড়ে যায়, ফ্রেট বেড়ে যায়, প্লাস যে এখন বিশ্ব একটা ভোলাটিলিটি যাচ্ছে, এটা আপনারা সবাই অবহিত। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে অ্যাডজাস্টমেন্টের ন্যায্যতা অনেক আগে থেকেই ছিল। মাননীয় মন্ত্রীও চেষ্টা করছে, ভোক্তাদের কথা উল্লেখ করে। নতুন সরকার আসছে, সরকার প্রধানও এই ব্যাপারে কনসার্ন, উনি যেটা আমাদেরকে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব কনসার্ন। যার জন্য আমাদের এই বিষয়ে কিছু বলার নাই। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। এখন তো এটা আমাদের এই বোঝা যাতে আমাদের উপর না আসে, আমরা সে কথায় বারবার মানে সরকারি তথা বাণিজ্য মন্ত্রণালয়কে নলেজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আজকে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটা বলেছে, সরকার বলা আমাদের জন্য এটা হুকুম, আমরা এই পর্যন্ত আমরা চালিয়ে নেব ইনশাল্লাহ। এখন এই ব্যাপারে আর আমাদের বলার কিছু নাই। ইনশাল্লাহ ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন, এবং এই মূল্য সমন্বয়টা, কারণ আজকের পৃথিবীর সব ওপেন, আমরা দেখতে পাচ্ছি কোথায় কী দাম, তাদের ডিউটি যোগ হবে, ভ্যালুয়েশন কী হচ্ছে, প্রসেস লস কী হচ্ছে, এটি সব কিছু অত্যন্ত খোলাখুলি, এখানে কোনো কিছু হাইডেন্স করার কিছু নাই। দর্শক, সচিবালয়ে ভোজ্য তেল নিয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসা সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। জামালপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে 3 জনের মৃত্যু। অতিবৃষ্টিতে হাওরের স্বপ্নের ধান পানির নিচে। আশুলিয়ায় 2টি গ্রামে পরপর 2 দিন দুর্ধর্ষ ডাকাতি। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য কুমিল্লার 3 প্রবেশদ্বার। কুড়িগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত 3। এ ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।